এই দেখেন আজকে এই মাত্র ধান ছিটাইলো হুস সব যা 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 এ ব্যাগটি খেয়াল আইছে ব্যাগটি খেয়াল আইছে যা 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 একটা থাকবো না একটা থাকবো না দেখেন এই খেতে আমন ধান তুমি খুদাই বোন মানছ যা 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 হ্যাঁ হ্যাঁ আর এই তো রওনা দিলাম আর কি বৃষ্টি পড়বা আনছে তো তাড়াতাড়ি যাও গা জল হয়ে গেছে এই পাশে এই তো রওনা দিলাম দেখি যাই বৃষ্টি বৃষ্টি তো তারপরেও না গেলে তো চলে না নিজের বাড়ির বংশধর এটা তো হয় না রাস্তাঘাটে আটাই বিপদ সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আজকে যাইতেছি দামরের রথে হ্যাঁ দামরের রথেও যাও আবার নুপুরও দেখি আর জানি কে রূপুরে দেখবার যাও নাতিন গেছে মেলা দিন ধরে দিদিরে নিয়ে যাইতেছি নাতিন কয়েক জায়গায় আছে নুপুরের মেয়ে আছে আবার কণিকার মেয়ে আছে সবার প্যাচ একবারে নিয়ে হুমু চলো দেখি কোন মুখী গোবিন্দই নেই নৌপু আগে তো নৌপুর গো বাড়ি সামনে নাতিন নতুন দেখে তো আমরা রওনা দিছি সবাই আর কি সবাই বলতে কি দিদি যাইতেছে আসো মনে যাবো গো তো আমরা রওনা দিলাম অনেক জায়গায় যাবো আর কি যাব একটু ভাগ্নি বাড়ি নারায়ণ পূজা করবো সেই জায়গায় যাব নিমন্ত্রণ দিছে যাবার কি নিমন্ত্রণ দিছে সবাই রে কিন্তু সবাই যাইতে পারলো না আমাকে তো ওই বছর একটু কাজ কম আমরা গেলাম ভক্তকেও দিছে নূপুরকেও দিছে সবাই তো কেউ যাইতে পারবো না আমরা যাইতেছি কেউ না গেলে তো আবার ভালো দেখা যায় না এত আশা করে নিমন্ত্রণ করছে চলেন যাই দেখেই পুজো অর্চনা যদি থাকি দেখানোর মতো তো দেখ আমি যে জল হয়ে গেছি আমাকে এই মুহূর্তে ঘুরে যান না এখন রাস্তাঘাট বিপদ খালি ঘুরে ঘুরে যেতে হয় তো আমরা এই যে এখন আইছি গুগ্গার আর কি সড়কে এই পাশে এই গুগ্গার সড়ক দিয়ে এই পাশ দিয়ে আমরা যাবো কাউলিপাড়া যাবো কাউলিপাড়া গনে দেখি যদি এক ডাইরেক্ট কি পাই গাড়ি পাই তাহলে তো একবারে দামরাই থানা রোড নামলে দিয়ে কম যাব আর কি মাধব বাড়িও যাওয়া যাইব ইষ্টি বাড়ি থাকলে ইষ্টি বাড়িও যাওয়া যাইব আবার বাগনি বাড়িও যাওয়া যাইব সব জায়গায় যাবো গুগ্গার চোখ নতুন তো আরেকটা উদ্দেশ্য আছে আর কি ভাগ্নি আমার জামাই আর কি একটা বাসা করছে এই বাসায় নতুন উঠবো আর কি নারায়ণ পূজা করে উঠতে হয়
এই নারায়ণ পুজো আজকে আর কি করব বুধবার, দোষনা আছে, দিনখান ভালো আছে। এটা নারায়ণ পুজোটা সারবো দেখে আমাকে যাইতে বলছে, তো আমরা এখন যাইতেছি। এখন আমরা হলো রওনা দিছি ধামরের উপলক্ষে, নারায়ণ পুজোর উপলক্ষে, তাই না? আর কেউ তো যাইতে পারলো না, আমরাই আছি খালি, আমাকে ঝামেলা কম, আমরাই রওনা দিলাম। তো যাই দেখি, আপনারা সাথে থাকেন, সবার জন্য আশীর্বাদ করেন। আবার এই পাশে নুপুরের বাড়িও সামনে আছে, আসার সময় নুপুরের দিদি দেখি, দিদি আসি নিয়ে আসবো। যার যার সংসারে অনেকটা ঝামেলা থাকে, সংসার বলতে সবারই ঝামেলা থাকে, ঝামেলা থাকতেই পারে। আর পূজা করবান যে যেহেতু ভাগ্নি অনেকবার ফোন দিতেছে, ভাগ্নি জামে বলে আশাই লাগবো, না আসলে হবে না, তাই না? তাই আমরা আর কি যাইবেনছি। দেখি যে এর আগে ধামরে আমি চিনি এমনি, আরেকবার ধামরে ভাড়া ছিল, তাই না? কন্যিকারা ভাড়া ছিল, হে বাসায় আমরা গেছি। আমরা সব জায়গায় যাই, ভাগ্নি বাড়ি সব জায়গায় যাই। আমার ওনকে ভাগ্নি নগে অন্যরকম একটা সম্পর্ক আছে। ভাগ্নিরা আমাকে খুব আদর করে, ভাগ্নি জামেরা আমাকে খুব আদর করে, খুব সম্মান দেয়। তো চলেন আবার আসতেছি নাতিন জামাই অনেক দূরে, কিন্তু এই হাঁটা সমস্যা দেখে অনেক দূরে হাঁটিয়ে নিয়ে এলাম। হাঁটলে ভালো শরীরের পক্ষে, শরীরও পাতলা থাকে অনেকটা। যাইবেন তো নাতিন বাড়ি, ভাগ্নি বাড়ি কে নিয়ে যাবেন? বাগনি নতুন বাসা করলো, ফ্ল্যাট করলো, তো তার জন্য নারায়ণ পূজা করবো। তো এ ফলে আমরাও যাই আর কি, নিমন্ত্রণ করছে। তো আমরাও এমনিও যাই, বাগনি বাসায় যাই, মাঝে মাঝে যাই। কেমন লাগে মেয়ার বাড়ি যাইবেন, নাতিরে দেখতে যাইবেন, নতুন বাসা করছে। রওনা দিলাম, অটো পেয়ে গেছি। সামনে আছে নুপুরদের বাড়ি, পড়বো সামনে, দেখি তো দোবনি সামনে পড়ে আসে তো সময়তে। আসার সময় এখন সেই তো ঘোড়ার গাড়ি গেল। আগে কত মানুষ গেছে রে, আমাকে দাম বেশি, ঘোড়ার গাড়িতে গেছে। এই যে এসে পড়ছি প্রায়, নুপুর বাড়ির সামনে আছে। ব্রিজে এসে পড়ছি, ব্রিজ পারে ফেলছি, পার হয়ে গেছি। এটা রাস্তা আমরা দক্ষিণে গেছি। এই তো রুয়েল এসে পড়ছি।
এই যে নূপুর গেল গা ওরি না নুপুর হ্যাঁ খেয়াল করে রে কালীঘাটে এসে পৌঁছাইলাম এই বেইলে ভুল করলাম বেইলে এসে পৌঁছাইলাম বেইলে থেকে বাস যাইব আর কি ধামরাই এই বাসে আমরা এখন উঠবো এই যে বাস এতেই আমরা এখন চড়বো কি বই দেখছ এই দিদি কি দেখ কত কিছু দেখছি এই তো ডুলিবিটা এসে নামলাম নেমে এখন একটা অটো নিয়ে নাকবো তাই নে সেই মাত্র আমরা বেলিপিঠা এসে নামলাম বেলিপিঠা থেকে আমি বাজারে একটু হাঁটতে যাবো হাঁটে করে হাঁটতে যে আমি ওর এই কিছু কেনাকাটা করবো টাম কিনবো তো আমার বাসায় চলে যাবো ওখান থেকে তো দেখেনি যে মানে এখানকার মোটামুটি পরিবেশ আমরা আসি না খুব কম আসি তো আসলেও আমরা এই জায়গাটা খুব ভালোই মানে আবার হিন্দু এলাকা তো সব হিন্দু এখানে থাকে আমরা সবারই বাসা টাসা আছে বিরাট বাসা আছে হ্যাঁ এখানে মিল কারখানা আছে সবই আছে এবারে রথ ওই যে ধামরাইতেই মানে বাংলাদেশের বিখ্যাত আর কি ধামরাইয়ের রথ তো ওই সময় আমরা আসি খুব কম আসি এবছর দেখি আশা করছি ভগবান মাধব ঠাকুর যদি আনে জগন্নাথ ঠাকুর যদি আনে তাহলে আসবো আর কি তো এটা হলো ধামরাইয়ের রাস্তা মানে বাজারের ভিতরের দিকে রাস্তা আর কি আর ওই পাশে আছে পূর্ব পাশে আছে হলো থানা ধামরাই থানা আর কি আমরা ধামরার ভিতরে মোটামুটি ঢুকলাম একবারে ভিতরে ঢুকি নাই 2 কেজি 100 3 কেজি 100 3 কেজি 100 কে মিষ্টি দুধ হয় হ্যাঁ নিবো হ্যাঁ দেখে নিয়ে নেবো আমরা কোনটা নেবেন হেঁটে কাটবো হেঁটে কাটতে দিব আপনার সমস্যা আছে না 3 কেজি কত 100 টাকা আরে যারা খাইছে একবারে জিজ্ঞেস করেন এই দিদি যারা খাইছে একবারে জিজ্ঞেস করেন শ্বাসের অবস্থা দেখি কত তালের শ্বাস ভর্তি এই তো মিষ্টির দোকানে এসে বসে মিষ্টি এখন নিয়ে যাইব মাপবো কিনা হয়ে গেছে এসে পড়ছে তাহলে শ্বাস কাটপানছে এটা এখন নিয়ে যাইব বাড়িতে না